কুরবানির ঈদ আইলে যে একটা কাজের চাপ থাকে তো আমি আম্মারে কইতাছি, "আম্মা এডি মাইখ্যা দিয়ে তুমি রান্না কইরা লও আর আমি ঘরে দিয়ে কাজ করি।" কারণ মসল্লা অনেক কিছু বাকি আছে আমরার করার। আমার আব্বা কাম দেখলে আরো বেশি কামাইন্যা দেয়। গুড়া মাছকে একলা কুটন যাওয়ার পর আম্মা আমি তাড়াতাড়ি কইরা হাতা কইরা করছি। কারণ গুড়া মাছ তাড়াতাড়ি না কুটলে কিন্তু নষ্ট হয়ে যাগা। আর মলায়া মাছ কিন্তু খাইতে অনেক স্বাদ। কুটতে কষ্ট হইলেও খাইতে অনেক স্বাদ। আর মলায়া মাছ অনেক পুষ্টি। এর লেগে আর কিচ্ছু কইলাম না। আম্মা আমি কষ্ট কইরা সকালে কোন সময় বইছি। আমার আব্বা যেদিন মাছ আনবো চুপ কইরা থাকবো বুঝছেন নি, কিচ্ছু কইতো না, রান্না দেরি হইলেও কিচ্ছু কইতো না, কারণ গুড়া মাছ আনছে। পরে গুড়া মাছ রান্না শেষে আম্মা ঘরের মেঝে মুরগি আছে, মুরগিটা রান্না করে লাই, কারণ ফ্রিজ খালি করতে হইব কুরবানি ঈদের লেগে। আমার আম্মা যে কিভাবে মুরগি রান্নে আল্লাহই জানে। সাদা মুরগি রান্ধে এত মজা কইরা, যেমন দেশি মুরগি রান্ধে, দেশি মুরগিও মনে হয় এত মজা লাগে না, ফার্ম মুরগি যে এত মজা কইরা আমার আম্মা রান্ধে। আমার আম্মার রান্ধা যে খাইছে হে জানে যে আমার আম্মার রান্ধা কত মজা। আমার আম্মা তাড়াতাড়ি কইরা রান্ধতে পারে কিন্তু অনেক মজাও, মানে ফার্ম মুরগি এত মজা কইরা রান্ধে।